নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল এবং ফাল্গুন এবং চৈত্র এই দুইটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। যা ফাল্গুন মাস সাধারণত কুম্ভ রাশি এর অধিপতি গ্রহ শনি এবং চৈত্র মাস যা মীন রাশি এর অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই মার্চ মাসের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতির কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জন্মকালীন যার রাশিপতি বুধ শনি এবং শুক্র শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরস থেকে মৃগশিরা কথাটি এসেছে। হরিণের গুণাবলী এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাওয়া যায়। হরিণের মধ্যে যেরকম চঞ্চলতা, অস্থিরতা, কল্পনা প্রবণতা দেখা যায়, ঠিক এই নক্ষত্রের মাধ্যমেও কিন্তু সেটি পাওয়া যায়। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের যে কি ফল পেতে চলেছেন, এই সময় এই মার্চ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিবর্তনের মাস, যা সাহস ও বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে আপনি সাফল্য আপনার আসতে পারে। তবে মাসের প্রথমের দিকে অতি শুভ ফল পাবেন, শেষের দিকে একটু সতর্কভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, যা নতুন যোগাযোগের মাধ্যমে আপনার উন্নতির পথ প্রশস্ত কিন্তু হবে। আর্থিক দিক ঠিকঠাক কিন্তু থাকবে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে বারবার আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে। সঞ্চয়ে কিছুটা ঘটবে, তবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এবং স্বাস্থ্য বিষয়ে পেটের সমস্যা ও হজমের সমস্যা দেখা দিতে পারে এবং অধিক পরিমাণে আপনাকে জল সেবন করতে পারলে আপনার ক্ষেত্রে ভালো। এবং খাবার দাবারের প্রতি আপনাকে নজর কিন্তু দিতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক কিন্তু এই মাসে উঠে আসবে বা জীবনসঙ্গীর সাথে চমৎকার এই মাসটি সময় কাটবে। কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সই সাবুত করবার আগে ভালো করে পড়ুন, তারপরে সই সাবুত কিন্তু করবেন। এরপরেই রয়েছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল বা উজ্জ্বল হিরে। যেমন উজ্জ্বল হিরে সাধারণত কয়লা খনিতে থাকে, দেখবেন যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু এর দামও কিন্তু সেই মতো কিন্তু হয়ে থাকে। তাই এদের জীবনে দেখবেন বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে জাতক জাতিকারা কিন্তু লাভবান কিন্তু হতে শুরু করে। তবে আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, মার্চ মাসের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু তৈরি হতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন প্রস্তাব আপনারা কিন্তু পেতে পারেন। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা চলবে না
এবং পারিবারিক জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু সংযত হতে হবে। পুরানো কোনো বিবাদ আপনাদের মীমাংসা কিন্তু ঘটবেই। স্বাস্থ্য বিষয়ে হজমের ও পেটের গণ্ডগোল দেখা দিতে পারে। খাদ্য খাবার উপরে নজর রাখুন। বিদ্যাক্ষেত্রে যারা উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল উঠে আসবেই। নতুন দিশা আপনারা খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনার মেজাজ খিটখিটে ও চঞ্চল হবে, তাই বিবাদ আপনাকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রেই ভালো হবে। অর্থনৈতিক দিকে মধ্যমের থেকে ভালো হবে, তার সঙ্গে খরচও বাড়বে, সঞ্চয় কিছুটা কম হবে। তবে এরপরেই রয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বারবার ঘুরে ফিরে আসা। এটি সত্যগুণ, পুরুষ সঙ্গক, নবীকরণের নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে নতুন সূচনার ইঙ্গিত কিন্তু বয়ে নিয়ে আসবে এবং তা পূর্ণতা পেতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং পেশাদার জীবনে স্বচ্ছতা কিন্তু আনবেই। মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং সাহায্য করবে। মাঝামাঝি সময় থেকে আর্থিক উন্নতির যোগও কিন্তু রয়েছে। বুদ্ধিমত্তার সাথে আর্থিক সঞ্চয় কিন্তু আপনার ঘটবে। মাসের শুরুতে ব্যয়ভাব কিন্তু চলবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের দক্ষতার সুযোগ ও ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে। দাম্পত্য জীবনে মতবিরোধ আপনার মিটে যাবে। পারিবারিক বন্ধন আপনার দৃঢ় হবে। পুরাতন সমস্যার ক্ষেত্রে নতুন মোড় নিতে পারে। অতিথি আগমন আপনার এই মাসে ঘটবেই। কাজের চাপে কিছুটা মানসিক উদ্বেগ, হজমের সমস্যা হতে পারে, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে। সেই বিষয়ে আপনাকে নজর বা সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক নবম ভাব কুম্ভ রাশি, যেটি ফাল্গুন মাস নির্দেশ করে এবং এর অধিপতি গ্রহ শনি, এবং শনিও আপনাদের ভাগ্যপতি। এই মাসের ক্ষেত্রে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে অবস্থান করবে, যা আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম কিন্তু করতেই হবে। কাজের চাপ আপনার বাড়বে, তবে ধৈর্য ধরলে দীর্ঘমেয়াদী কাজে আপনার সাফল্য কিন্তু উঠে আসবে। চাকুরিতে কোনো নতুন সুখবর আপনারা কিন্তু পেতে পারেন। আর্থিক ব্যয়ের প্রতি আপনাকে নজর দিতে হবে। স্বাস্থ্য বিষয়ে পেটের সমস্যা এবং রক্তচাপজনিত সমস্যা, স্নায়ু সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনার লাভ কিন্তু উঠে আসতে পারে। সন্তানদের আচরণ নিয়ে আপনি দুশ্চিন্তায় কিন্তু থাকবেন। প্রেমে ও মনোমালিন্য, ভুল বুঝাবুঝির সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে আলস্য এই মাসে কিন্তু ত্যাগ করতেই হবে। ঠিক চৈত্র মাস, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে, যা আপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটাতে পারে এবং নতুন উদ্যমে কাজ করতে আপনাকে সাহায্য করতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে এবং আয়ের উৎস আপনার কিন্তু তৈরি হবে। সঞ্চয়ের ক্ষেত্রে প্রশস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা বৃহস্পতি নিয়ে আসবে। ব্যবসা এবং চাকুরিতে দায়িত্ব আপনার বাড়বে। ব্যবসায় বিনিয়োগে আপনার লাভজনক কিন্তু হওয়ার সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে, তবে কথাবার্তার মধ্যে আপনাকে সংযত হতে হবে। স্বাস্থ্য বিষয়ে বাড়তি নজর কিন্তু দিতে হবে। বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি, চোখের সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা এবং আগুন থেকেও আপনাদের এই মাসে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের বিশেষ করে রাশিপতি বুধ, যে বুধ
বক্রতার মাধ্যমে 21শে মার্চ পর্যন্ত অবস্থান করবে আপনাদেরই ভাগ্যভাবে, এবং তাই কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লেনদেনের ক্ষেত্রে বা সই সাবুদের ক্ষেত্রে নিজেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক লেনদেন আপনার স্থিতিশীল থাকবে, তবে 20শে মার্চের আগে বড় বিনিয়োগ না করাই কিন্তু আপনার পক্ষে শ্রেয় হবে। নিচ এখানে যেহেতু বুধ মানসিক চাপ, স্নায়ু দুর্বলতা এবং প্রদান করতে পারে, তবে বাধা বিঘ্ন ও যোগাযোগের ক্ষেত্রে মাসের শেষের দিকটি কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। এবং বিশেষ করে যেহেতু আপনাদের রাশিপতি বুধ যদি এখন বক্রতার মাধ্যমে থাকলেও যার জন্মকালীন যদি কুম্ভ রাশি বা সিংহ রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র যেহেতু কর্মভাবে অবস্থান করবে, তাদের ক্ষেত্রে বিশেষ করে কন্যা রাশিতে যার শুক্র অবস্থান করছিল বা জন্মকালীন যার মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ ফল নিয়ে আসবে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে, যার জন্মকালীন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি ছিল বা তুলা রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি ছিল বা জন্মকালীন যার বৃহস্পতি ধনু রাশিতে ছিল বা কুম্ভ রাশিতে যার জন্মকালীন ছিল, তার ক্ষেত্রে বর্তমানে অতি শুভ ফল, ভাগ্যের উন্নতি এবং স্ত্রীর ভাগ্যে জাতক উন্নতি ঘটবে এবং সন্তানরাও সাফল্য অর্জন কিন্তু করবে এবং নানান দিক দিয়ে শুভ ফলগুলো কিন্তু সে উঠবেই। এবং বিশেষ করে যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ, অষ্টমপতি হলেও ভাগ্যপতি যেহেতু শনিদেব, এবং শনিদেব যেহেতু আপনাদের কর্মভাবে অবস্থান করলো, জন্মকালীন যার শনি যদি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন মিথুন রাশি জাতক জাতিকাদের যার শনি বৃষ রাশিতে বা আপনাদেরই ঠিক চতুর্থভাবে সুখের জায়গায় জন্মকালীন যদি শনিদেব কন্যা রাশিতে অবস্থান করে থাকে, সপ্তমভাবে যার শনিদেব অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উঠে আসবেই। সব থেকে বিশেষ করে দেখবেন স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে নানান সমস্যা উঠে আসতে পারে বা মায়ের শারীরিক দিক দিয়ে সুখের জায়গা ব্যাঘাত ঘটতে পারে ইত্যাদি ইত্যাদি, আর্থিক দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে, এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং যার দিকে দৃষ্টিপাত করবে বা কুনজর দেবে তার উপরে নানান সমস্যার সৃষ্টি হবে। এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন কর্মভাবে অবস্থান করলো, জন্মকালীন যার কর্মভাবে যদি অবস্থান করে থাকে বা দ্বাদশভাবে আপনার বিশ্বরাশিতে অবস্থান করে থাকে, চতুর্থভাবে সুখের জায়গায়, সপ্তমভাবে জায়া ক্ষেত্রে যার অবস্থান করছে জন্মকালীন, তাকে কিন্তু ছেড়ে কথা বলছে না। সেই কারণেই আমার বলা, এবং এই যে কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই দিন রাত্রি জপ করেন এই শনিদেব, শুধু দিন আপনি যদি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই যে শনিদেব একাই সন্তুষ্ট হবে না, অন্যান্য সব গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্য বা আপনার সময়টাকে বদলাতে পারে। এবং আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতা এবং ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, এবার গীতা আপনারা পাঠ করুন, ভাগবত পাঠ করুন নিজেরা বাড়িতে যতটুকু সময় পাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা কিন্তু বদলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই নাম জপ করলে আপনার নানান সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেনই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী
প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।